ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গত ১৩ই মে থেকে কলকাতায় গিয়ে নিখোঁজ ছিলেন। নিখোঁজের এক সপ্তাহ পরে অর্থাৎ ২২শে মে কলকাতার পুলিশ এবং বাংলাদেশের পুলিশের মাধ্যমে খবর আসে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই ঘটনা শোনার পর থেকেই কিন্তু একে একে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে গ্রেপ্তার করেছে ভারত এবং বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। তবে এক একজন গ্রেপ্তার হয়েছেন এবং এই গ্রেপ্তারের পরপরই কিন্তু এক এক রকমের তথ্য সামনে চলে এসেছে। বাংলাদেশের ডিবি পুলিশের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, এই আনার হত্যাকাণ্ডের কিলিং মিশনে সরাসরি যারা অংশগ্রহণ করেছিল ৭ জন, তারা কিন্তু প্রত্যেকেই ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। শুধুমাত্র এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড শাহিন ব্যতীত সবাই এখন গ্রেপ্তার আছে। আর প্রত্যেকে যখন গ্রেপ্তার হয়েছেন আর প্রত্যেককেই কিন্তু রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারা নতুন নতুন তথ্য দিয়েছে। সর্বশেষ গ্রেপ্তার হওয়া সিয়াম এবং মুস্তাফিজ একই পথে হেঁটেছেন, তারাও কিন্তু কিছু তথ্য দিয়েছেন ডিবি পুলিশের কাছে। আর তাদের তথ্য মতে আনোয়ারুল আজিম আনারকে তারা যে হত্যার মিশনে যুক্ত হয়েছিলেন, সেই যুক্তর ঘটনাটি এমন ছিল। শাহিনের সাথে তাদের কথা হয়, শাহিন হুন্ডির ব্যবসা করে। সেই হুন্ডি ব্যবসার টাকা ৫০ কোটি টাকা তিনি একজনের কাছে পান। সেই টাকা উদ্ধার করতে হবে, সেই টাকা উদ্ধারের জন্য সহযোগিতা চান তাদের কাছে এবং এর বিনিময়ে তারা মোটা অঙ্কের পারিশ্রমিকও পাবেন বলে তাদেরকে আশ্বস্ত করেন শাহিন। সেই আশ্বস্ত হয়েই তারা কিন্তু এই হত্যার কিলিং মিশনে যুক্ত হয়েছিলেন বলে প্রাথমিকভাবে ডিবির কাছে তারা এসব তথ্য জানিয়েছেন। সংসদ সদস্যের এই হত্যাকাণ্ড একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। আর এই হত্যাকাণ্ডের ঘটনা কোনোভাবেই যাতে সামনে না আসে, সে কারণে যা যা করার দরকার ছিল সমস্ত কিছুই কিন্তু তারা করতে সক্ষম হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ধামাচাপা দিয়ে রাখতে পারেনি। একে একে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে কিন্তু বেরিয়ে এসেছে এই হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর সব তথ্য। এই ঘটনার মাস্টার মাইন্ডকে কারা সরাসরি যুক্ত ছিল, এর অর্থের যোগানদাতা কারা এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছে কারা, সমস্ত কিছুই তারা বের করতে সক্ষম হয়েছে। তবে এখনও পর্যন্ত একটা বিষয় অনিশ্চিত, যে আসলে কী কারণে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আর তিনি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারও কিন্তু আইনি কোনো বৈধতা এখনও পর্যন্ত নাই। কারণ আইনিভাবে তিনি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার কোনো তথ্য কিন্তু এখনও দেয়া হয়নি। তারও আরও একটি প্রমাণ, সেটি হলো ঝিনাইদহ ৪ আসন এখনও পর্যন্ত কিন্তু শূন্য ঘোষণা করা হয়নি। তিনি যদি মারা যাবেন তবে এই আসন শূন্য ঘোষণা করা হবে। তবে তিনি যে মারা গেছেন সেটি প্রমাণ করার জন্য একটি জিনিস আছে। কারণ সঞ্জীবা গার্ডেন্সের সেফটি ট্যাঙ্ক থেকে কিছু মাংসের টুকরা উদ্ধার করা হয়, সেইগুলো ডিএনএ টেস্ট করলেই মূলত আসলে বোঝা যাবে সেগুলো কি তারই মাংসের অংশ নাকি অন্য কিছু। এবং যদি তার মাংসের অংশ হয়ে থাকে তবে আসলে প্রমাণ হবে যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।